মাইক্রোসফট টিমে মিটিং লিংক তৈরি করা অনেক সহজ, কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এই অপশনগুলো না জানার কারণে অনেক সময় মিটিং করার সময় বিপদে পড়তে হয়। এই কারণে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট টিমে মিটিং করার জন্য লিংক তৈরি করব এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ অপশনগুলো বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। মাইক্রোসফট টিমে মিটিং লিংক তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগবে, অথবা আপনার ইমেল যদি মাইক্রোসফটে হোস্টিং করা থাকে তাহলেও কিন্তু হবে। আর অ্যাকাউন্ট করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার প্লে লিস্ট থেকে এখানে হাউ টু সিনক্রোনাইজ এক্সটার্নাল অর ইন্টারনাল ড্রাইভ উইথ মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এই ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি বিস্তারিত মাইক্রোসফট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করেছি, সাথে সাথে ওয়ান ড্রাইভে কিভাবে আপনাদের এই কম্পিউটার থেকে কিভাবে অটো সিনক্রোনাইজ হবে এটা নিয়ে আলোচনা করেছি। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি ধরে নিলাম যে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। তো আমি অলরেডি আমার outlook.office.com এখানে ঢুকে গেছি। আপনারা চাইলে এই মাইক্রোসফট টিম অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করলাম না, আমি ইমেল থেকে যাব। এখান থেকে আপনারা চলে যাবেন টিমসে। এখন মিটিং লিংক তৈরি করার জন্য প্রথমেই চলে যাব ক্যালেন্ডারে। এখানে আমি ক্যালেন্ডারে ক্লিক দিলাম। এখন আমরা মিটিং এর ডেটটা দিয়ে দিব। এখান থেকে ধরেন যে আমি আগস্টের 5 তারিখ এখানে আমি ক্লিক দিব। এখানে ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমার মিটিং এর জন্য অপশন চলে আসছে। এখানে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে একটা টাইটেল দিবেন। এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে টেস্ট মিটিং নো নিড টু অ্যাটেন্ড। ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মিটিং এর টাইমটা দিয়ে দিব। যেহেতু আমার ডেটটা সিলেক্ট হয়ে গেছে, এখন শুধু টাইম দিলেই হবে। এখান থেকে দেখেন যে মিটিং কয়টা থেকে কয়টা পর্যন্ত। ঠিক আছে। তো এখানে দেখেন আমি 8 AM আছে, এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখেন সবচেয়ে ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই। এখানে জাস্ট এই সবুজ কালারটা আছে, এটা আপনারা এখান থেকে তুলে দিতে পারেন। এটা অটোমেটিক এখানে দেখেন চলে আসবে। ঠিক আছে। এটাও এরকম, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে আপনারা টাইম জোন সিলেক্ট করতে পারেন। বিদেশের সাথে যদি কোনো মিটিং আয়োজন করা হয় তখন কিন্তু টাইম জোনটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা বিভিন্ন দেশের টাইম জোনের সাথে মিল রেখে আপনারা টাইম জোন সিলেক্ট করতে পারেন। ঠিক আছে। তো আমি যেহেতু বাংলাদেশে মিটিং আয়োজন করব, সুতরাং আমাকে এখানে টাইম জোন চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে খেয়াল করে দেখেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে মেক রিকারিং। এখানে ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে আমরা যদি রিপিটলি মিটিংটা কল করতে চাই তাহলে প্রতি মিটিংয়ে আমাদের লিংক ক্রিয়েট করার প্রয়োজন নেই। আপনি যদি চান যে প্রতি সপ্তাহে আপনি 2 দিন মিটিং কল করবেন, তো জাস্ট এখানে আপনারা ক্লিক দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা 2, 3 এরকম দিতে পারেন। ঠিক আছে। তো আপনারা যদি চান যে প্রতি সপ্তাহে না, আপনারা প্রতিদিন এটা করবেন, তখন কিন্তু এভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এই রিকারিং করার সুবিধা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে নতুন করে মিটিং লিংক তৈরি করতে হবে না, আর মিটিং লিংকও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখেন যে ইনভাইট অ্যাটেন্ডি, অর্থাৎ এই মিটিং এ কে কে জয়েন হবে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে। আপনারা যদি কোনো অর্গানাইজেশনের জন্য মিটিং লিংক তৈরি করতে চান তাহলে অর্গানাইজেশনের ভিতরে যারা যারা মাইক্রোসফট এর অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু সবাই এখানে শো করবে। ঠিক আছে। অথবা আপনারা যদি অর্গানাইজেশনের বাইরে কাউকে সিলেক্ট করতে চান তাহলে এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট টেস্ট করার জন্য এখানে দেখেন বাইরে থাকলে এখানে এক্সটার্নাল দেখাচ্ছে। ঠিক আছে। এখানে আমি আরেকটা নাম সিলেক্ট করি। সিলেক্ট করা শেষ। এখন এই মেক অ্যাটেন্ডি এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি, যে আপনার অর্গানাইজেশনে যদি অনেক লোক থাকে, তার মানে এই মিটিং লিংকে যদি অনেক লোক জয়েন হয় তখন প্রত্যেকজনের ইমেল টাইপ করা কিন্তু অনেক কষ্টকর বিষয়। আবার সব সময় সবার ইমেল আপনার না অজানা থাকতে পারে। তখন আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা গ্রুপ তৈরি করে নিতে পারেন। তো গ্রুপ বা চ্যানেল তৈরি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে চ্যাটে। চ্যাটে চলে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখেন নিউ চ্যানেল, বা এখান থেকে নিউ টিম এটা তৈরি করতে পারেন। নিউ টিম আপনাকে গ্রুপ তৈরি করে দিবে, আর নিউ চ্যানেল হচ্ছে আপনাকে একটা চ্যানেল তৈরি করে দিবে। এই চ্যানেলে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডকুমেন্টসও শেয়ার করতে পারেন। ঠিক আছে। তো আমার একটা টিম তৈরি করা আছে এখানে, আমি ম্যাক্স প্রিস্ট্রেস নামে। তো কিভাবে টিম তৈরি করা যায় এটা নিয়ে আমি পরে ভিডিও তৈরি করব।
আপনারা সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে? তো এখানে ম্যাক্স প্রিস্টেজ দিয়ে দিলাম। তো ম্যাক্স প্রিস্টেজের ভিতরে যে পার্টনারগুলো আছে অর্থাৎ যে মেম্বারগুলো আছে সবাই এখানে জয়েন করতে পারবে। ঠিক আছে? এখন আপনারা চাইলে এই মিটিংয়ে ফাইল এড করে দিতে পারেন বা কোনো ছবি এড করতে পারেন। এখানে অ্যাটাচড এ গিয়ে আপনারা বা কম্পিউটার থেকে বা OneDrive থেকে আপনারা আপলোড করতে পারেন। এখান থেকে কিছু ইমেজ এড করতে পারেন বা শো ফরম্যাটিং অপশন এখান থেকে কিছু লিখেও দিতে পারেন। এখান থেকে ফরম্যাটটা ঠিক করে নিতে পারেন। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এজেন্ডা আপনি এড করতে পারেন। তো এই মিটিংটা কি এজেন্ডা নিয়ে আপনারা আয়োজন করবেন এটা আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। যে টপিকস গুলো এভাবে দিয়ে দিলাম আপনারা আপনাদের রিলেটেড যে এজেন্ডাগুলো আছে এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? এখন আমাদের মোটামুটি মিটিং লিঙ্ক তৈরি করা শেষ। এখন জাস্ট এখানে সেন্ডে যদি ক্লিক করি এই ইমেলগুলোতে মিটিং লিঙ্ক চলে যাবে। তারা সেই মিটিং লিঙ্কে ক্লিক দেওয়ার মাধ্যমে মিটিংয়ে জয়েন হতে পারবে যা একটু পরে আমি দেখাচ্ছি। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখাবো। এখানে দেখেন যে অ্যালাউ ফরওয়ার্ডিং এখানে যদি আপনারা আনচেক করে দেন তাহলে হোস্ট বাদে অন্য কোনো অ্যাটেন্ডি অন্য কাউকে এখানে জয়েন করাতে পারবে না। আর এখানে আপনারা যদি হাইড অ্যাটেন্ডি লিস্ট অর্থাৎ এখানে যদি চেক করে দেন তাহলে অ্যাটেন্ডি লিস্টটা হাইড হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে দেখেন যে একটা অপশন আছে সেটা হচ্ছে দেখেন ডিফল্ট অবস্থায় এখানে বিজি লেখা আছে অর্থাৎ কেউ যদি এই মিটিং এ জয়েন অবস্থায় থাকে তখন তার অবস্থা বা সিচুয়েশন কি দেখাবে এখানে দেখেন বিজি। এখানে কেউ যদি জয়েন হতে না পারে তার একটা রিজন দেখিয়ে এখানে সিচুয়েশনটা উল্লেখ করতে পারেন যাতে করে হোস্ট বুঝতে পারে যে আপনি কোন অবস্থায় আছেন। ঠিক আছে? আর এখানে দেখেন যে ইম্পর্টেন্ট একটা অপশন সেটা হচ্ছে এই মিটিংটা যেহেতু আমরা 5 তারিখে অ্যারেঞ্জ করছি তো 5 তারিখ পর্যন্ত কিন্তু প্রায় মানুষেরই মনে থাকবে না। তখন এখানে রিমাইন্ডার দেওয়ার জন্য এখানে এই অপশনটা সিলেক্ট করতে হবে যে আপনি কত মিনিট আগে আপনি রিমাইন্ডার দিতে চান এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। ঠিক আছে? অথবা এখানে যদি ডোন্ট রিমাইন্ড মি এখানে যদি এটা দেন তাহলে মিটিং এর আগে কারো কাছে কোনো মেল যাবে না। ঠিক আছে? তবে পারফেক্ট হচ্ছে এখানে একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া যেহেতু মানুষের মনে থাকে না। তো এখানে দেখেন একটা ক্যাটাগরি দেওয়া আছে। এটা হচ্ছে বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে যে একসাথে যদি অনেকগুলো মিটিং লিঙ্ক তৈরি হয়ে থাকে তখন বুঝতে পারবে না যে কোন লিঙ্কটা কিসের জন্য। তখন এই কালার দেখে বুঝতে পারবে যে এটা আসলে কোন মিটিং কোন লিঙ্কে। ঠিক আছে? তো এখন চলে যাব আমাদের মেইন অপশনগুলোতে। এখানে দেখেন মিটিং অপশন। এখানে ক্লিক দিলাম। এখানে দেখেন যে প্রথম যে অপশনটা আসছে সেটা হচ্ছে হু ক্যান বাইপাস দ্য লবি অর্থাৎ হোস্ট যে এই মিটিংটা ক্রিয়েট করেছে অর্থাৎ এই মিটিং এর যে হোস্ট সে বাদেও অন্য কেউ এই মিটিং এ কাউকে রিকোয়েস্ট করতে পারবে কিনা। ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন এই মিটিং এ যারা আছে সবাই কিন্তু অন্য কাউকে এখানে রিকোয়েস্ট করতে পারবে। ঠিক আছে? এখানে দেখেন যে পিপল ইন মাই অর্গানাইজেশন অর্থাৎ এই অর্গানাইজেশনের ভিতরে যারা আমার এই মিটিং এ আছে সবাই এই মিটিং এ অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারবে। তো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেট করে নিবেন। এখন দ্বিতীয় অপশনটা হচ্ছে যে পিপল ডায়ালিং ইন ক্যান বাইপাস দ্য লবি অর্থাৎ এই মিটিং এ যদি কেউ জয়েন না করে তাহলে কেউ কিন্তু কল করে তাকে জয়েন করাতে পারে। তো এটা যদি আপনারা আনচেক করে দেন তাহলে এই মিটিং থেকে কেউ অন্য কাউকে কল করতে পারবে না। ঠিক আছে? এখানে দেখেন তৃতীয় অপশনটা সেটা হচ্ছে হু ক্যান অ্যাডমিট ফ্রম দ্য লবি অর্থাৎ এখানে এই মিটিং এ যদি কেউ রিকোয়েস্ট করে কে অ্যাডমিট দিবে। ঠিক আছে? তো এখানে আপনারা প্রয়োজন মতে এগুলো সেট করতে পারেন। এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যানাউন্স হোয়েন পিপল ডায়ালিং ইন জয়েন অর লিভ অর্থাৎ কেউ যদি জয়েন হয় বা লিভ নেয় তাহলে এখানে একটা নোটিফিকেশন দিবে। তা আপনি যদি চান যে নোটিফিকেশন না দেখ তাহলে এখানে আপনারা আনচেক করে দিবেন। ঠিক আছে? আর এখানে হচ্ছে যে রিকোয়ার আনভেরিফাইড পার্টিসিপেন্ট টু ভেরিফাই দেয়ার ইনফরমেশন বিফোর জয়নিং অর্থাৎ এখানে যদি আপনারা চেক করে দেন তাহলে আনভেরিফাইড যদি কেউ থাকে তাহলে প্রথমে তাকে ভেরিফাইড হতে হবে। ঠিক আছে? এখানে খেয়াল করে দেখেন যে চোজ কো অর্গানাইজার অর্থাৎ এই মিটিংটা যেহেতু আপনি ক্রিয়েট করেছেন আপনিই কিন্তু অর্গানাইজার। এখন আপনি চাইলে যে মিটিংটা যদি অনেক বড় হয় অর্থাৎ এখানে যদি অ্যাটেন্ডে অনেক বড় হয় অথবা আপনি যদি চান যে আপনি যখন না থাকবেন অন্য কেউ এই মিটিংটা অর্গানাইজ করবে তখন এইখানে আপনারা পার্টিসিপেন্ট দিয়ে দিতে পারেন। অবশ্য আপনাদের এই পার্টিসিপেন্টটা এখানে আগে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে আমি অ্যাড করে নিলাম। এখানে দেখেন হু ক্যান প্রেজেন্ট। এখন
মিটিংটা যেহেতু আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি সবাইকে, তাহলে সবাই তো অ্যাটেন্ড হবে। তারপরেও আপনারা যদি চান যে কোনো মিটিংয়ে ধরেন যে মিটিংটা সবার জন্য ক্রিয়েট করলাম, কিন্তু অফিসের বস আপনাকে বলল যে এই দিনে এই মিটিংয়ে কেউ জয়েন হতে পারবে না। তখন কিন্তু এখানে আপনারা স্পেসিফাই করে দিতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন যে এনেবল ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন, এখানে যদি আপনারা ভাষাকে ইন্টারপ্রেট করতে চান তাহলে এখানে চেক দিবেন। ঠিক আছে? যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দেশের লোকও থাকতে পারে, তাদের সুবিধা হবে। অথবা এখানে দেখেন যে অ্যালাউ মাইক ফর অ্যাটেন্ডি, অর্থাৎ আপনি শুধুই চান যে আপনার যে হোস্ট থাকবে সেই শুধুমাত্র আপনার কথা বলতে পারবে, বাকিরা পারবে না। তখন এখানে আপনারা আনচেক করে দিবেন। এখানে আপনারা ক্যামেরাটা অফ করে দিতে পারবেন, যে একসাথে যদি ৪-৫০০ জয়েন হয় তখন যদি সবাই একসাথে ক্যামেরাগুলো অন করে রাখে তাহলে একটা দেখতে খারাপ দেখা যায়। তখন কিন্তু আপনারা এটা অফ করে দিতে পারবেন। ঠিক আছে? তখন কেউ যদি রিকোয়েস্ট করে তখন আপনি অন করলে সে ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে কেউ যদি মিটিংয়ে চ্যাট করতে চায় তখন এটা যদি অন রাখেন তাহলে চ্যাট করতে পারবে। আর যদি এখানে অফ রাখেন তাহলে চ্যাট করতে পারবে না। আর যদি মিটিং এর মধ্যে যদি শুধুমাত্র যে চান যে মিটিং এর মধ্যে শুধু চ্যাট করতে পারবে, কিন্তু যেহেতু এই লিঙ্কটা সবার কাছে থাকবে, অন্য টাইমে সে চ্যাট করতে পারবে না, তখন এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে যে মিটিং এর সময় কেউ কোশ্চেন বা আনসার এগুলো করতে পারে। এটা অন করে দিতে পারেন বা নাও করে দিতে পারেন, অসুবিধা নেই। এখানে রিঅ্যাকশন যদি আপনি অফ করতে চান তাহলে এখানে রিঅ্যাকশন অফ করতে পারেন। অর্থাৎ মিটিং চলাকালীন অবস্থায় কেউ যদি কোনো ধরনের ইমোজি বা বিভিন্ন লাইক বা কমেন্টস এগুলো রিঅ্যাকশন করতে চায়, তখন কিন্তু এটা অনেক সময় বিরক্তিকর হয়ে থাকে। তখন এটা আপনারা অফ করে দিতে পারেন। এরপরে হচ্ছে অ্যালাউ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অর্থাৎ অনেক সময় আপনাদের অর্গানাইজেশন আপনার কাছে চাইতে পারে যে আপনার এই মিটিংয়ে কতজন অ্যাটেন্ডেন্স হলো। তখন কিন্তু আপনার একটা করে আপনার এই ডাটাবেস তৈরি করা কিন্তু কষ্টসাধ্য বিষয়। কারণ এটা যদি আপনারা এই অ্যালাউ করে দিয়ে রাখেন, তাহলে দেখেন এখানে আমার কিন্তু অটোমেটিক এই যে অ্যাটেন্ডেন্সের লিস্ট তৈরি হয়ে গেছে মিটিং করার শেষে। ঠিক আছে? তো তখন আমরা এখানে দেখতে পারবো যে এই মিটিংয়ে কতজন জয়েন হয়ে গেছিল। এটা আপনারা চাইলে ডাউনলোড দিয়েও রাখতে পারেন। এখানে ডাউনলোড অপশন আছে। এখন এখানে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে রেকর্ড অ্যান্ড ট্রান্সক্রাইব অটোমেটিকলি। এখন মিটিং চলাকালীন অবস্থায় যদি আপনারা চান যে এই মিটিংটা রেকর্ড হয়ে থাকুক, সেই রেকর্ডটা কিন্তু মিটিং শেষ হওয়ার পরে এই চ্যাট অপশনে আবার আপনাদের অটোমেটিক সেই রেকর্ডটা চলে আসবে। তো এখানে কো-পাইলটটা আপনারা ওপেন করে দিতে পারেন, যাতে করে এই মিটিং চলাকালীন অবস্থায় আপনি যদি কোনো ট্রেনার হন তাহলে কিন্তু এই কো-পাইলটটা অনেক প্রয়োজন। কারণ মিটিং এর সময় যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তখন যদি সরাসরি নাও জানেন জিনিসটা, তখন কিন্তু এই কো-পাইলটে মানে আপনি প্রশ্ন করে উত্তর পেতে পারেন। ঠিক আছে? এখন যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে সব কাজই শেষ, এখন জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এই মিটিং এর লিঙ্কটা চলে যাব। তো এখানে আমার জিমেলে ওই লিঙ্কটা চলে গেছে, ওই মিটিং এর লিঙ্ক। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন যে এখানে টেস্ট মিটিং নো নিড, এখানে টাইটেলটা শো করছে। এখানে জাস্ট আপনাদের মিটিংয়ে জয়েন হতে কিছুই লাগবে না। এখানে জয়েন দ্য মিটিং নাও, এখানে ক্লিক দিলে আপনারা জয়েন হয়ে যাবেন। এখানে যদি আপনারা ব্রাউজারে জয়েন হতে চান বা অ্যাপসে জয়েন হতে চান, এখানে আপনারা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। অথবা এখান থেকে আপনারা চাইলে কিন্তু মিটিং আইডি এটা দিয়েও জয়েন হতে পারেন। তো এখানে মিটিং আইডিতে জয়েন করার জন্য এখানে যে দেখেন ক্যালেন্ডারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে জয়েন উইথ আইডি, এখানে আইডিটা দিয়ে দিবেন। আবার এখানে পাসকোডটা দিয়ে দিবেন। এখানে কপি করলাম পাসকোডটা। এখানে পাসকোডটা দিয়ে দেওয়ার পরে এখানে জয়েন মিটিংয়ে ক্লিক করে আপনারা জয়েন হতে পারবেন। এখানে দেখেন এখন জাস্ট জয়েন নাও ক্লিক দিলে আপনাদের এই মিটিংয়ে জয়েন হয়ে যাবেন।